হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনার রাতে ঘুমাতে পারছেন না। আপনার পার্টনার রাতে ঘুমাতে পারছেন না। প্রেজেন্ট মুহূর্তটা দেখব, তারপর সিচুয়েশনটা দেখব, তারপর কজ অফ দ্য সিচুয়েশন দেখব, তারপর গাইডেন্স কার্ড নেব। রাতে কেন ঘুমাতে পারছেন না, রাতে কেন ঘুমাতে পারছেন না, রাইট? সব পেজ অফ দেখুন, এখানে আসছে কুইন অফ কাপস, পেজ অফ একটা পেজ অফ পেন্টিকেল এস অফ, আর একটা হচ্ছে পেজ অফ সোর্ডস। উনি না, ওনার সমস্ত দিক ভালো রয়েছে। ওনার একটা গুড নিউজ ওনার হয়তো আসবে, মানি রিলেটেড কোনো গুড নিউজ আসতে পারে। উনি কিন্তু এডুকেশন, কেয়ারিং, সব কেরিয়ার, সব দিক দিয়ে, হেলথ, সব দিক দিয়ে কিন্তু উনি ভালো আছেন। একে ফিউচারও কিন্তু সাকসেস আছে। সব দিক দিয়ে কিন্তু ভালো। তবে একটা জিনিসই ওনার মধ্যে এই যে এসছে, একটা মাঝে মধ্যে কিন্তু একটু ভুল কাজকর্ম করে ফেলেন, ভুল ভ্রান্তি করে ফেলেন, যেহেতু একটা চাইল্ডের ব্যাপার রয়েছে। মানে একটা 15-16 বছরের থেকে ধরুন 18 বছরের বাচ্চাদের মতন একটা বুদ্ধি, যে হুট করে একটা ডিসিশান নিয়ে নেন, সেই ডিসিশানটাতে নিয়ে নেওয়ার পরে উনি তারপরে কষ্ট পান, আর তারপরেই কিন্তু ওনার মধ্যে এই নেগেটিভ জিনিসটা হয়, আর উনি কিন্তু ঘুমাতে পারেন না। তার কারণ ওনার কিন্তু হার্টের কোনো ব্যাপার থাকতে পারে, কোনো একটা প্রবলেম দেখা দিতে পারেন, দিতে পারে, এটাই দেখা যাচ্ছে। কিন্তু উনি অর্থনৈতিকভাবে কিন্তু সব দিক দিয়ে ভালো, ওনার অর্থনৈতিক ভালো, ওনার মধ্যে একটা সাকসেস ব্যাপার রয়েছে। উনি কিন্তু ভীষণ সাকসেসফুল। তবে উনি ডিসিশান নিতে পারেন না, ঠিকঠাক ডিসিশান নিতে পারেন না, এটাই দেখাচ্ছে। যেখানে ডিসিশানটা উনি ঠিকঠাক নিতে পারেন না, উনি চিন্তা করছেন কি করবেন, কোনটা নেবেন, কি করা উচিত, হ্যাঁ, কি করলে আমার ভালো হয়, সেটা উনি নিজের ডিসিশানটা উনি নিজে ঠিক মতো নিতে পারেন না। হ্যাঁ, উনি ইলিউশনের মধ্যে থাকেন। উনি কিন্তু মানি রিলেটেডটা ভীষণ ভালোবাসেন, যে মানি কিভাবে, মানে অর্থ ইনকাম কিভাবে করতে হবে, বা প্রচুর অর্থ আমি ইনকাম করব, এমন একটা পজিশানে যাব, একটা রাজার জায়গায় যাব, এরকম একটা মানসিকতা ওনার মধ্যে কাজ করে। তো এখানে দেখা যাচ্ছে উনি একটা নিউ ওয়ার্ল্ড বা সাকসেসফুল একটা এরকম একটা অপরচুনিটি উনি চাইছেন, যে ওনার মধ্যে এমন একটা হবে যে আমি নিজেই একটা ওয়ার্ল্ড বানাবো, বা একটা পৃথিবীটা পুরো আমার হাতে থাকবে। হ্যাঁ, তো সেই জায়গাতে দেখুন, অ্যাঞ্জেলরা কিন্তু প্রোটেক্ট আছেন, আবার অনেক হিংস্র কিন্তু জীবজন্তুও রয়েছে। সেই জায়গা কিন্তু ওনার বোঝা উচিত যে চাইলেই সব কিছু একবারে পাওয়া যায় না, সেটার জন্য ওয়েট করতে হয়, বা সেটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। সেই জায়গাটা উনি পরিশ্রম হয়তো করছেন, কিন্তু উনি
এইখানে কিন্তু পরিশ্রম দেখায়নি, এখানে কিন্তু দেখাচ্ছেন যেটা প্রেজেন্ট সিচুয়েশনে যেটা এসছে, উনি কিন্তু রাতারাতি একটা বিশাল রাজার জায়গায় চলে যেতে চাইছেন। উনি ডিসিশন নিতে পারছেন না যে কোনটা নেবেন, মানে সব কটাই চাই ওনার, এরকম একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যে দেখা যাচ্ছে। এমনও হতে পারে যে ওনার চারিদিক দিয়ে সুযোগ সুবিধা আসছে কাজের, ব্যবসার, বা ওনার দেখাশোনা সম্বন্ধ, সেটাও হতে পারে যে সম্বন্ধও আসছে সব চারিদিক দিয়ে, উনি ডিসিশন নিতে পারছেন না ঠিকঠাক। তো এখানে এসছে 10 অফ পেন্টিকেলস, এখানে এসছে 7 অফ ওয়ান্ডস। ওনাকে আটকে রাখা হয়েছে, ওনাকে আটকে রাখা হয়েছে, সেটা যেভাবেই হোক, ম্যানিপুলেশন করে হোক বা যে কোনোভাবে ওনাকে আটকে রাখা হয়েছে। উনি সেটাই দেখছেন যে আমার তো হাত খোলা, আমি তো চোখটা খুলেই দিতে পারি, কিন্তু খুলতে পারছি না। মানে উনি এত পরিশ্রম করছেন, এত নিজেকে প্রোটেক্ট করছেন, তবুও উনি কিন্তু ওই জায়গা থেকে বেরোতে পারছেন না। সেটাই কিন্তু ওনার রাতের ঘুম কেড়ে নিয়েছেন, যে ওনার কেন এরকম অবস্থা হয়েছে। আজকে এটার জন্য কিন্তু দায়ী উনি, ওনার এই শিশুসুলভ ব্যাপারটা রয়েছে, এই সিচুয়েশন যে হয়েছে, তৈরিটা হয়েছে, এটা কিন্তু দায়ী উনি। কারণ উনি কিন্তু এই নেগেটিভ থটটাকে নিয়ে এসছেন। উনি যদি এখান থেকে বেরোবো মনে করেন, ইজিলি বেরোতে পারেন, কারণ ওনার প্রচুর বুদ্ধি আছে, ওনার মধ্যে বুদ্ধি রয়েছে, ওনার মধ্যে সমস্ত কিছু কোয়ালিটি রয়েছে। উনি চাইলেই কিন্তু এই সিচুয়েশান থেকে বেরোতে পারেন, আর এত টেনশন চিন্তা নাও করতে পারেন। তবে ভীষণ প্রোটেক্টিভ উনি নিজের উপরে ভীষণ কিন্তু ডিপেন্ডেন্ট। উনি চেষ্টা করেন নিজেকে প্রোটেক্ট রাখার, যে কোনোভাবেই উনি কিন্তু নিজেকে ভীষণভাবে প্রোটেক্ট করেন। তবে উনি যে কাজটা করেন, মানে হুটহাট যে বুদ্ধিটা নেন, সেই বুদ্ধিটা সঠিক যে নেন না, যে মানে নিলাম হয়ে গেল এরকম একটা ব্যাপার, মানে নিজে ঠিকঠাক ডিসিশনটা নিতে পারেন না। তবে ওনার মধ্যে কিন্তু একটা প্রচুর কিন্তু অপরচুনিটি রয়েছে, ওনার এবার গ্রোথ হবে, ফ্লোয়িং হচ্ছে। ওনার কিন্তু যে কোনো ব্যাপারে এবার কিন্তু উনি এগিয়ে যাবেন, এটাই দেখা যাচ্ছে। ওনার মধ্যে একটা নিউ একটা অপরচুনিটি ওনার আসছে, সেই জায়গা থেকে উনি কিন্তু এখান থেকে কিন্তু বেরোতে পারবেন। তো এই জায়গাটা বেরিয়ে কিন্তু দেখুন 10 অফ পেন্টিকেলস মানে একটা ধনশালী ব্যক্তি, যেখানে সব দিক দিয়ে রিলেশনশিপ বলুন, জব বলুন, কেরিয়ার বলুন, জার্নি বলুন, সব দিক দিয়ে কিন্তু একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে। যে কোনো জব করেন তো সেখানেও সাকসেসফুল উনি, যার কারণে রিলেশনশিপ দিক দিয়েও কিন্তু সাকসেস দেখাচ্ছেন উনি। তো অর্থ এত ইনকাম করেছেন, হয়তো রিলেশনশিপটার দিক দিয়ে এখনও হয়তো সেইভাবে, মানে সেই পর্যায়ে এখনও কোনো দিক দিয়ে হয়তো সেই পর্যায়ে উনি যেটা চাইছেন সেই জায়গাটা পৌঁছাতে পারেননি। তবে সেটার জন্য একটা সময় লাগবে, লং টার্ম একটা সময় লাগবে, কিন্তু এই জায়গাটা উনি কিন্তু একদিন পৌঁছাবেন। এই জায়গাটাতে কিন্তু উনি একদিন পৌঁছাবেন, যে উনি যেটা চাইছেন, ওনার মনের যেটা ইচ্ছা, সেই জায়গাটা কিন্তু উনি পৌঁছাবেন। কিন্তু সেই জার্নিটা একটু সময় লাগবে, আর সেই জার্নিটা কিন্তু প্রচুর কষ্ট, প্রচুর ওনাকে হার্ডওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু এই জায়গাটাতে উনি পৌঁছাতে পারবেন। রাতে ঘুমাতে পারছেন না কেন? স্টার, প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি, প্রচুর ব্যালেন্স করে চলছেন। উনি অর্থ উপার্জন করছেন, কিন্তু উনি সেই দিক দিয়ে উনি কিন্তু এখনও সাকসেস হতে পারেননি হয়তো, তার জন্য কিন্তু দেখুন স্টারের কার্ড এসছে, উনি কিন্তু সাকসেস হবেন। এখানেও 10 অফ পেন্টিকেলস এসেছিল,
যেহেতু সাকসেস কিন্তু উনি হবেন, কিন্তু সেই সময়টুকু উনি দিতে পারছেন না, বা ওনার মধ্যে এতটাই একটা কষ্ট যন্ত্রণা হচ্ছে যে উনি নিজেকে মনে করছেন যে এখান থেকে আমি চলে যাব, মানে কেরিয়ার জব সব ছেড়ে উনি চলে যেতে চাইছেন। হ্যাঁ, একটা সব কিছু ছেড়ে, মানে একটা আনফুলিং অবস্থা, রিলেশনশিপ বলুন, জব বলুন, কেরিয়ার বলুন, সেই সব পথ ছেড়ে, বাড়ি ছেড়ে উনি কিন্তু ভাবছেন যে আমি চলে যাব, যে আর কোনো পথ নেই বা আর কোনো কিছু আমার হবে না, এরকম একটা মানসিকতা ওনার তৈরি হয়েছে। কিন্তু ইউনিভার্স বলছেন যে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ালে নিশ্চয়ই পথ আছে, আবারও কিন্তু আপনার সুযোগ আসবে, সেই সুযোগটাকে আপনার কাজে লাগাতে হবে। তো এখানে দেখুন, উনি কিন্তু অর্থ যে নেই একদম নয়, উনি কিন্তু যে কাজই করুন, বিজনেস করুন বা জব করুন, উনি কিন্তু ভীষণভাবে অর্থ আছে, কিন্তু উনি নিজেকে আনস্টেবল মনে করেন, যে আমার এইটুকু টাকা আছে, মানে নিজের দৃষ্টিভঙ্গিটা ভীষণ, অন্যটা দেখলে ভীষণ ওনার জলে, এরকম একটা ভাব রয়েছে ওনার মধ্যে, যে অন্যের কি আছে না আছে সেইটা দেখলে ভীষণ, সেটা দেখে জেলাস ফিল করেন উনি। যদি অন্যের কারণ অনেক থাকে সেটা নিয়ে উনি জেলাস ফিল করেন, কিন্তু সেটা লোকের দেখে জেলাস ফিল করেন, এটা তো ঠিক না। যার জন্য কিন্তু ওনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, উনি কিন্তু একটা দিন সেই জায়গায় পৌঁছাতে পারবেন, কিন্তু ওনার ভুল সিদ্ধান্তের জন্য আজকে কিন্তু প্রচুর ব্যালেন্স করে ওনাকে চলতে হচ্ছে, আর ঘুমাতে পারছেন না। তো এখানে স্টারের কার্ড এসছে, তো স্টারের কার্ড এসছে যখন, তখন এখানে 10 অফ পেন্টিকেলস এসছে, তো নিশ্চয়ই একদিন সেই জায়গায় উনি পৌঁছাবেন, এটাই। ম্যাজিশিয়ান এসছে, এখানেও ব্যালেন্সের কার্ড। দেখুন, রাতে ঘুমাতে পারছেন না, কেন ঘুমাতে পারছেন না? গাইডেন্স কার্ডে কি এসছে দেখুন, আপনার কথা তো ভাবছে, আপনার সঙ্গে অনেক বছরের সম্পর্ক, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, যার যেরকম হতে পারে, কারো 2 বছর, এরকম হতে পারে আপনাদের রিলেশনটা। সেই রিলেশনটা থেকে উনি যখন বেরিয়ে গেছেন, তখন উনি কিন্তু এই থার্ড পার্টির পাল্লায় পড়েছেন। এই থার্ড পার্টির পাল্লায় পড়াতে, এই যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টি কিন্তু মহিলা হচ্ছে একদম, মানে হয়তো বিজনেসের দিকে খুবই ভালো, বা ক্রিয়েটিভ মাইন্ড আছে ওনার মধ্যে, ক্রিয়েটিভ হয়তো গুণ আছে কিছু, হ্যাঁ, কিন্তু এনার মধ্যে ডমিনেটেড ব্যাপারটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই মহিলার মধ্যে, ডমিনেট করার ব্যাপারটা রয়েছে, যার জন্য কিন্তু উনি প্রচুর চ্যালেঞ্জ নিতে পারেন, মানে যেভাবেই হোক, যদি ভালো পথে, সৎ পথে না হয় তো অসৎ পথে হলেও জিতবে উনি, এরকম একটা মেন্টালিটির কিন্তু মহিলা। এখানে মহিলা হোক বা পুরুষ হোক, দেখুন এখানে দেখাচ্ছে, এখানে দেখুন এই কালো বিড়ালটা দেখাচ্ছে, ইনি কিন্তু নেগেটিভ যখন হয়ে যান, তখন কিছু মানুষকে কালা জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, এগুলো করতেও কিন্তু পারেন, এগুলো করতেও ছাড়েন না, এরকম একটা মহিলা উনি ভীষণ ডেঞ্জারাস। এমনি ভালো পজিটিভ হলে খুবই ভালো, আর সেই ভালোর মুখটা দেখেই হয়তো উনি ভেবেছিলেন যে উনি সত্যিই ভালো, কিন্তু মানে আলোর পিছনটা যে অন্ধকার থাকে সেটা হয়তো উনি চিন্তা করেননি, যেহেতু শিশুসুলভ একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে, উনি এতটা ভাবেননি। উনি চ্যালেঞ্জ নিয়েছিলেন, আর ইনিও চ্যালেঞ্জ নিয়েছেন। এই চ্যালেঞ্জ দুজনে নেওয়াতে এখন কি হচ্ছে, ইনি এখন আপনার পার্টনারকে ডমিনেট করে রেখে দিয়েছেন। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি ঘুমাতে পারছেন না, তার মানে ওনাকে কিছু করে রেখেছে, যার জন্য উনি এখন চিন্তা ভাবনা করছেন আপনাকে নিয়ে, আপনার যে সেই বন্ধুত্ব সম্পর্কটা, আপনার সাথে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটার কথা উনি কিন্তু এখন ভাবছেন। এখন সেই জন্যই কিন্তু রাতে ঘুমোতে পারছেন না, যে আমি তো ভালোই ছিলাম, কেন আমি গেলাম, কেন আমি এই কাজটা করলাম, এই জায়গাটায় উনি কিন্তু এখন নিজেকে নিজে ক্ষমা করতে পারছেন না, অনুতপ্ত হচ্ছেন, যার জন্য কিন্তু উনি ঘুমাতে পারছেন না। তাই ওনাকে এখন ব্যালেন্স করে চলা ছাড়া আর কোনো রাস্তা নেই, উনি এখন শুধু ব্যালেন্সই করে যেতে হচ্ছে ওনাকে। তবে এখানে একটা ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনার সাথে সে বন্ধুত্ব সম্পর্ক হোক বা রিলেশনশিপ হোক, একটা কিন্তু সাকসেসফুল জায়গা কিন্তু আসার চান্স রয়েছে, এটুকুই বলবো। কিন্তু বেশি কার্ড এখানে দেখলাম না, শুধু ওনারই কার্ড এসছে। তো এখানে কিন্তু গাইডেন্স কার্ডে কিন্তু এসছে
যেটা আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন, যার জন্য কিন্তু রাতে ঘুমাতে পারছেন না উনি। আর এখানে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড এসছেন, উনি ম্যাজিশিয়ানের কার্ড এসছেন মানে এখানে আপনাদের একটা কিছু জীবনে হ্যাপিনেস ব্যাপার হতে পারে বা সাকসেসফুল আপনারা হতে পারেন, একটা নতুন কিছু হতে পারে। কারণ দেখুন ম্যাজিশিয়ান এমন একজন ম্যাজিশিয়ান সব করতে পারে, নেগেটিভটাকে পজিটিভ করতে পারে, পজিটিভটাকে নেগেটিভ করতে। ওনার মধ্যেও যেমন ম্যানিপুলেশনের ব্যাপারটা রয়েছে, ম্যানিপুলেট করা, মানুষকে ডমিনেট করা। তবে তার পার্টনার হয়েছে তার 10 গুণ বেশি, সে এখন মানে এনার ভয়ে আপনার পার্টনারকে চলতে হচ্ছে, এটাই হচ্ছে গাইডেন্স। এখন এইভাবে এই সিচুয়েশনের জন্য উনি ঘুমাতে পারছেন না, আর এখন কিন্তু আপনার কথা ভাবছেন। তো বন্ধুরা, এখানেই রাখবো আজকে ভিডিওটা। কেমন লাগলো বলবেন, আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে কেমন লাগলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর যতটা আপনাদের সাথে মিলবে ততটুকুই নেবেন, বেশি নেবেন না নিজের থেকে। তো ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।